মশলাটা কষানো হয়ে গেছে, লাউটা দিয়ে দিলাম। মাছি সোনামণিরা কেউ ধাক্কা দিবেন না, লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আগে শুনছি ভাতে ভাতে বাঙালি, এখন শুনি কে কে বলে বাঙালি। এখন কেক পিজা বার্গারের দিন, তাই কেউ বাঙালি খাবার পছন্দ করে না। লাউটা কষানো হয়ে গেছে, আপনাদের একটা কিছু দেখাই। এই চিংড়ি মাছের তরকারি, এইটার মধ্যে লাউয়ের মধ্যে চিংড়ি মাছ দিলে এক স্বাদ, গরুর মাংস দিলে এক স্বাদ, মুরগি দিলে এক স্বাদ, মুরগির ডিম দিলে আরেক স্বাদ। এরকম খাবারের জিবলারও এক একজনের এক এক স্বাদ। দেবরের এক স্বাদ, গড়ালার এক স্বাদ, বাহিরালার এক স্বাদ, শ্বশুর শাশুড়ির আরেক স্বাদ। আপনারা কিভাবে চামচ মেপে রান্না করেন, আমি তো এবার কুল পাই না। অনেক কিছু বললাম, লাউটা কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিলাম। ধনে পাতাটাও স্বাদ মতো দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আগে তরকারি রান্নলে তরকারির উপরে একটা বাড়ি শহরের মতো পড়তো, ওই তরকারিটা খাইতে খুব মজা হতো। এখন দেখেন ফার্মের লাউ,